নমস্কার দর্শক, আজকে আমরা আছি আমার অতি পরিচিত শিক্ষক এবং একজন ইসলামিক স্কলার আব্দুল ওহাব লস্কর বাবুর সাথে। তো আজকে আমরা আব্দুল বাবুর সঙ্গে যেরকম আলাপ পরিচয় করব, গল্প করব, তার সাথে সাথে আমরা বর্তমান সমাজে ইসলামের যে ভূমিকা এবং বর্তমানে যে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যে একটা সাম্প্রদায়িকতার একটা বিশ্বাসে যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে এবং সেখান সম্পর্কেও সেই বিষয়তেও আমরা আলোকপাত করার চেষ্টা করব, স্যারের থেকে জানার চেষ্টা করব যে এই বিষয়তে থেকে আমরা কিভাবে বেরোতে পারি এবং একটা ভালোভাবে আমরা এই যে পরিস্থিতি তার কীভাবে মোকাবিলা করতে পারি। তো প্রথমেই আমরা ভিডিও শুরুতে বলে রাখি যে আমাদের ভিডিওটা কারোর ধর্মীয় বিশ্বাসে আঘাত করার জন্য নয়। এই ভিডিওটা সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যতেই বানানো হচ্ছে এবং এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে এবং কাজী নজরুল ইসলামের ভাষায় একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান, এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি, এই সম্প্রীতি যেন বজায় থাকে। তো আমরা প্রথমেই স্যারের কাছে যাব। স্যার, যদি কোনো অমুসলিম ব্যক্তি, ধরুন আপনাকে আমি পরিচয় দিলাম, তো এখন আমি জেনারেলি যেটা করি সেটা হচ্ছে বলি নমস্কার। তো ধরুন আমি আপনাকে নমস্কার না বলে যদি আমি আপনাকে আসসালামু আলাইকুম বলে সম্বোধন করি, তাহলে সেটা ধরুন আমি একজন অমুসলিম, আপনি একজন মুসলিম, তাহলে সেটা কতটা সমীচীন হবে এই বিষয়তে আপনি যদি স্যার বলেন। কারণটা হচ্ছে যে এখন দেখতে অত্যন্ত সুন্দর, আকালমন ছেলে, এই জন্যে তাকে সরিয়ে দেওয়ার জন্যে তারা প্ল্যান করলো, চক্রান্ত করলো এবং তারা কী করলো, তার বাবার কাছে বললো আমরা তো এরকম যাচ্ছি শিক্ষা করতে, সেখানে আমাদের সঙ্গে থাক, ছোট আমাদের সঙ্গে খেলাধুলো করবে। তো এইভাবে চক্রান্ত করে অনেক দীর্ঘ ঘটনা। মজার ব্যাপার হচ্ছে সমস্ত কোরআন রচিতে, কোরআন এখন নবীর ঘটনাটি আব্দুল বাবা আল্লাহ এই ঘটনা করছেন এই যে তাকে তারা একটা নৌকোতে ফেলে দিয়ে চলে আসে। অনেকেই ঘটনা জানা কিছু মুসলিমদের কাছে পরিচিত। অনেকদিন পরে, বেশ কত বছর পর, কিন্তু আল্লাহ যেটা ইচ্ছা ছিল তাকে বাঁচিয়েছেন সেখান থেকে, সেই মধ্যে থেকে, এবং তার ঈশ্বরে চলে গিয়েছেন নানা হাত ধরে। ঈশ্বরের রাজা হয়েছেন তিনি। তারপর তারই ভবিষ্যৎবাণী ঈশ্বরের অত্যন্ত একটা মহামারী এবং দুর্ভিক্ষের মধ্যে
তারাও আমি গেলাম, তারা তো চিনতে পারেনি, মনে করছে ঈশ্বর রাজার কাছ থেকে খাবার হচ্ছে। কথাটা হচ্ছে একটু বলছি, আজকে অনেকবার এসেছে আমাদের বাড়ি বাড়ি থেকে, ওরা আসার সঙ্গে সঙ্গে আমি এখানে একটা ওটার সঙ্গে যুক্ত ছিলাম, যারা সেখানকার রক্ত আছে, যারা সেই যে জায়গাতে প্রতিদিন আমি সেখানে ছিলাম, সেখানকার বহু মানুষের সঙ্গে পরিচয় ছিল, সেখানকার মানুষের সঙ্গে হৃদ্যতা তৈরি হয়েছিল। আজকে আসার সঙ্গে সঙ্গে যেন ওর গায়ের থেকে যেন সেই জায়গার গত কথাটা হচ্ছে এই মুখে এসে বললাম। হ্যাঁ, ধন্যবাদ স্যার, হ্যাঁ, ধন্যবাদ। এটা কেউ হয়তো কিছু মনে করবেন না, উপমাটা একটু বড় হলো, কোনো উপমা আমরা সাধারণত কোনো ঘটনা শুধু উপমা দিচ্ছি, আমি বললাম। আসলে স্যার এত পুরনো দিনের টান তো মানে আটকে রাখা মুশকিল। ওই কথা হচ্ছে সেই জন্য যে একটা খুব ভালো প্রশ্ন করেছে, প্রশ্নটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, অনেকেই প্রশ্নটা করে। এই ক্ষেত্রে আমি প্রথমেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা দিয়ে শুরু করি, যদিও যেটা আমার পরিচয় দিয়েছে অনেকবার, যে মানে ইসলামিক স্কলার ঠিক হিসেবে, মানে ঠিক এমনি প্রচলিত অর্থে অর্থাৎ যাদেরকে আলেম বলে, আমি সেই অর্থে কোনো আলেম নই, তবে ছেলেবেলা থেকে আমি পড়াশুনো করেছি, আমাদের সময় মাধ্যমিক পরীক্ষা দিতে হতো ইসলামিক হিসেবে, আমি সর্বোচ্চ যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সেটা পেয়েছি, সেই হিসেবে এই বিষয়ে আগ্রহ আছে, এই জন্য পড়াশোনা যত্ন করেছি, সেই হিসেবে তো কয়েকটা এই যে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো, আপনারা ভুল হলে নিজেকে ক্ষমা করে দেবেন। কথাটা হচ্ছে যে বলছিলাম, এই প্রশ্নের উত্তরে প্রথমে আমার একটা কথা মনে পড়ে, বুখারী শরীফের হাদিস, যত হাদিস আছে আপনারা জানেন, সিয়াসাত ছবি বৃহৎ হাদিস আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, দাউদ, ইবনে মাজাহ ইত্যাদি, 5টা নাম বললাম। তো এই সবচেয়ে ভালো হাদিস, সবচেয়ে বিখ্যাত হাদিস, সবচেয়ে অথেন্টিক হাদিস হচ্ছে বুখারী। আর বুখারী শরীফের প্রথম হাদিসটি হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা যে কোনো আমল করবো, যে কোনো কাজ করবো, আমার সঠিক মানসিকতা অনুসারে, আমার সঠিক মনোভাব অনুসারে। একজন অমুসলিম আমাকে যখন সালাম দিচ্ছে, সে কি অর্থে আমাকে দিচ্ছে? আমি যখন বাজারে যাই দেখেছি কয়েকজন পরিচিত মানুষ যে সালাম দেয়, তাদের মন তো বলা যায় ফেসিসটা ইন্ডেক্স অফ মাইন্ড, সেই জন্য মনে হয় যারা আমার খানিকটা মৃত্যু বা ঠাট্টা করার জন্যে তারা সালাম দিচ্ছে। সেই ক্ষেত্রে অনেকে আমাদের মুসলমান স্কলাররা শুধু আলাইকুম বলে উত্তর দিয়ে দাও, ওয়ালাইকুম আসসালাম বলার দরকার নেই। কথাটি মানে হচ্ছে আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক, আল্লাহ তোমার উপর শান্তি বর্ষণ করুক। এখন সে কি আমার সেইটাই চাইছে, যদি চায় আলাইকুম আমি তোমাকে তাই বললাম, আর যদি সে মৃত্যু করার অর্থে হয় আমি আলাইকুম বলুন, তার সেও মৃত্যু করতে সে উত্তর পেয়ে গেল। আরেকটা কথা বলি, এই বলে শেষ করি, সেটা হচ্ছে আপনারা সবাই জানেন ইসলামিক বিখ্যাত স্কলার, বিশ্বশ্রুত স্কলার হয়েছে ডক্টর জাকির নায়েক। তিনি একটা চমৎকার কথা বলেছেন, অনেকে এই কথার সঙ্গে তার মতের সঙ্গে অনেকে হয়তো মত বিরোধ করতে পারে, তবু আমি তার মতটাই বলছি। তিনি বলেছেন, যখন কোনো অমুসলিম আপনাকে সালাম দিচ্ছে, আপনি পরিষ্কারভাবে তার সালামের উত্তর দিন। সে তো চাইছেন আপনার উপর আল্লাহর শান্তি ঘোষিত, আপনি তার উপর ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলুন। হ্যাঁ, এমন হতে পারে আপনার এই সালামের প্রত্যুত্তরে আপনার উপর ঈশ্বরের শান্তি ঘোষিত হোক, আল্লাহর উপর আপনার আশীর্বাদ ঘোষিত হোক, আপনার উপর আল্লাহর আশীর্বাদ ঘোষিত হোক, বরকত ঘোষিত হোক, অর্থাৎ আল্লাহ আপনার উপর সমস্ত সংসারিক কাজকর্মে আপনার উপর বরকত দান করুন, আপনার আরও লাভবান করুন। এইভাবে তাকে যদি আমি ঈশ্বরের প্রার্থনা করতে হতে পারে, আমার এই উত্তরের জন্য জবাবের জন্যে হয়তো এক সময় সে ইসলাম ধর্মের দীক্ষা গ্রহণ করে সে এই পার্থিব জগতে এবং পরবর্তী জগতে শান্তি। ওকে স্যার, এবার এখানে স্যার একটা জিনিস যেটা আমার জানতে ইচ্ছা করছে স্যার, আপনি মানে হজে কবে গিয়েছিলেন স্যার? ওখানে গিয়েছিলাম, সে তো অনেকদিন হয়ে গেছে, 2019 সালে। আমি ওই হজ করে বিরাট পরে ওই যেটা করোনা মহামারী, বিরাট পরে ফিরে সেপ্টেম্বরের 8 তারিখে আর ডিসেম্বরের থেকে গেল, আর তারপরে মার্চের থেকে হ্যাঁ। লকডাউন। তো স্যার হজের অভিজ্ঞতা সম্পর্কে যদি আমাদের দর্শকদের কিছু বলেন। হজের অভিজ্ঞতা সম্পর্কে খুব সংক্ষেপে বলা ঠিক কতটা যথোপযুক্ত হবে বলতে পারছি না। যদি কারোর এ সম্বন্ধে সত্যি কিছু জানার, বিস্তৃতভাবে জানার ইচ্ছা থাকে, তাহলে একটা বইয়ের নাম করি, সেই বইটির নাম হচ্ছে কাবার পথে। বইটি লিখেছেন আব্দুল আজিজ আল কামাল। বৃহৎ একটি পুস্তক, খুবই প্রসাধন সম্পন্ন এই বইটি।
ইচ্ছা থাকলে মানে কারো উত্তর থাকলে বইটা বলে দিতে পারেন। উনি লেখক আবার বলি আব্দুল আজিজ আল মামাদ। তার এই লেখা থেকে সম্প্রতি কলম পত্রিকায় সংক্ষেপে কিছু কিছু বার হচ্ছে। হয়তো বইটি আমি পড়েছি, এটা খুবই সুন্দর বই। এটা অনেক আগের পড়া, আমার খুব বেশি কিছু মনে নেই। খুব ডিটেল সবভাবে তিনি তার বাড়ি থেকে বার হওয়া থেকে শুরু করে আর সেখানে হজ সম্পন্ন করা, হজ পালন করা, তারপরে উমরা পালন করা, মদিনাতে গিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে কবর, সেই কবর জিয়ারত করে তাদের সমস্ত বিষয়ে তিনি খুব আলোচনা করেছেন। হজ হচ্ছে মুসলমানদের যে পাঁচটি কেনায় মুসলমান বা ইসলামের যে বিশ্বাসের পাঁচটি ভিত্তি আছে, ইসলামের পাঁচটি ভিত্তি কালমা, নামাজ, সওম বা উপবাস করতে, যাকে আমরা ফার্সি ভাষায় রোজা বলি, আর যাকাত এবং হজ। এবং মুসলমানের যে পাঁচটি বিষয় আছে, ইসলামের পাঁচটি ভিত্তি, এর গরিব মানুষ আপামর মানুষের জন্য পাঁচটি কালমা, নামাজ, রোজা। আর যারা ধনী মানুষ, যাদের অবসরান্তে, যাদের কোনো দেনা টেনা না থাকলে যদি তাদের 1 বছরের শেষে 100 টাকা তার কাছে জমা হয়, সেই 100 টাকার থেকে তার 9 টাকা গরিব মানুষকে দান করে, এইটাকে বলা হয় যাকাত। আর এরপরেও তার কাছে ওই বর্তমান যেমন খরচ, যেমন এবছরে আমাদের খরচ হয়েছে, দুরকম খরচ আছে। একটা গ্রিন এরিয়া আছে, সেটা কাবা মসজিদের কাছাকাছি, সেই এলাকাতে থাকলে 8 থেকে 10 লাখ টাকার মতো খরচ। আর একটু দূরে থাকলে প্রায় 6 লাখ টাকার মতো খরচ। এবছর আমি যে বছর গিয়েছিলাম প্রায় 3.5 লাখ টাকার মতো খরচ হচ্ছে 2020 সালে, এবং প্রতি বছর বছর বাড়ছে। হজ হচ্ছে ইসলাম ধর্মের সম্পূর্ণতার স্বাক্ষর। একজন মুসলমান সে কি করবে, এই যে পাঁচটি ভিত্তি বললাম, সম্পূর্ণ হচ্ছে হজের মাধ্যমে। তার কালমা, নামাজ, রোজা, যাকাত এবং হজ। এক্ষেত্রে একটা হাদিসের কথা বলি, যে হাদিস বর্ণনা করেছেন হযরত মুহাম্মদের শ্বশুর এবং তার একান্ত ডিসাইপল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, as-salatu wa sawmu রমাদান, যাকাত ও হজ। কথাটা মানে হচ্ছে এই যে হযরত মুহাম্মদ, ছোট করে বলতে হযরত মুহাম্মদ বলেছেন ইসলাম ধর্মের পাঁচটি ভিত্তি, যে একমাত্র আল্লাহকে বিশ্বাস করা এবং হযরত মুহাম্মদ তার প্রফেট এবং তিনি আমাদের মতো মানুষ, এই কথা বিশ্বাস, গভীরভাবে বিশ্বাস করা, মুখে বলা এবং বিশ্বাস করা। এরপর এই 5 ওয়াক্ত সারাদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা, অত্যন্ত ইহতিমামের সঙ্গে গুরুত্ব সহকারে আদায় করা, এবং রমজান মাসে উপবাসরত 1 মাস পালন করা। এরপরে ওই আমি একটু আগে বলেছি সেটা করা, যাকাত দেওয়া। আর তারপর শারীরিক সুস্থতা এবং সেখানে যাওয়া আসার মতো যে খরচ ব্যয়, সেই ব্যয় যদি সংকুলন করার মতো কোনো মানুষের মতো থাকে, তাকে হজ পালন করতেই হবে। এটা একটা অবশ্য পালনীয় একটা রুকুন বা একটা ভিত্তি, আর রুকুন বলে ইসলাম ধর্মের ভিত্তিতে একটা অবশ্য পালনীয়। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নির্দেশনাবলী প্রত্যেকটা মুসলমানের অবশ্য পালনীয়। একেবারে জীবনের প্রথম থেকে শুরু করে, যখন থেকে অন্তত সে সাবালক হয়েছে, সেখান থেকে শুরু করে আর মৃত্যু আখরি শ্বাস তক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাকে এবং তার পথ অনুসরণ করতে হবে, প্রতিটি কাজে, প্রতিটি কথায়, প্রতিটি ব্যাপারে। এটা ইসলাম ধর্মের বিশেষ করে পালনীয় নীতি। এখন হযরত মুহাম্মদ বলেছেন, কোনো মানুষের যথোপযুক্ত অর্থ আছে, যতটা প্রয়োজন ব্যয় করার মতো অর্থ আছে, তার শারীরিক সুস্থতা আছে, অথচ সে হজ ব্রত পালন করলো না, সেই ইহুদি নাসারা হয়ে পড়ুক, আমার তাদের কিছু যায় আসে না। এখন ইহুদি আর নাসারা বলতে খ্রিস্টানদের বোঝানো হয়েছে। আমরা যারা ইসলাম ধর্ম সম্বন্ধে একটু জানি, তারা জানি যে ইসলাম ধর্মের প্রবল শত্রু হচ্ছে ইহুদি। বর্তমান ইতিহাস তো সবাই সকলের সামনে, ইসরায়েল আর প্যালেস্টাইনের যে কনফ্লিক্ট, বিরাট মারণযোগ্য তারা শুরু করেছে, জেনোসাইড, যার কোনো অতুলনীয়। আজকের দিনে এই সভ্য জগতের অত্যন্ত লজ্জাজনক ইসরায়েলের এই যে আক্রমণ, যেখানে অসংখ্য অগণন নারী শিশু, হাজার হাজার নারী শিশু নিহত হচ্ছে, তারা বিদ্যালয়, হাসপাতাল দিচ্ছে না, সারা পৃথিবী চুপচাপ শুধু দেখে যাচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক কথা আছে। আমরা প্রসঙ্গে চলে আসি। হজ হচ্ছে মুসলমানদেরকে পালন করতো, এই ঠিক 5 দিন লাগে হজ করতে, কিন্তু অনেকে পুরো হজ, যেমন আমি গিয়েছিলাম 40 দিন, সাধারণত 40 দিন হয় হজের এই পালন করতে করতে, কিন্তু মূল হজ যেটা, সেটা হচ্ছে সেটা ওই কয়েকটা
আর কয়েকশো মিটার দূরে মোজাদালেফা বলে একটা জায়গা, বিশাল বড় ফাঁকা ময়দান। আমাদের ব্রিগেড প্যারেড বেড়ে বোধ হয় বড়। তো সেই ময়দানে থাকতে হয়, ওই রাত্র সারা কাটাতে হয় এবং ওই যে প্রার্থনা আছে তাকে ঈশ্বর নামাজ বলে, সেই নামাজটার সঙ্গে একই সঙ্গে মানে বিজ্ঞানের নামাজ একসঙ্গে পড়া হয়। এটা বিশেষ ওই একদিনের জন্য এইভাবে করতে হয়। তারপর সেখানে ওই রাত কাটিয়ে পরের দিন সকালবেলা চলে আসতে হয়। পরের দিন সকালবেলা মিনাতে ফিরতে হয়। তার আগে অবশ্যই একটা ব্যাপার আছে, এখানে আকাবন করে একটা ব্যাপার আছে, অর্থাৎ শয়তানকে পাথর এই শয়তানকে পাথর মিনাতে ফিরতে হয় মোটামুটি। স্যার ওইটা স্যার ওই যে শয়তানকে যে পাথর ছোঁড়াটা, ওটা স্যার মানে আমি ইন্টারনেটেই দেখেছি যে একটা আগে ওখানে মানে সেই পদপিষ্ট হয়ে স্ট্যাম্পিড হয়ে অনেক লোক মারা যেত বলে এখন নতুন ব্যবস্থা করে দিয়েছে। ঠিক কথা বলেছো। আগে একটা খুব ছোট মতো ছিল, এটাকে এখন একটা বাড়ির মসজিদ আকারে তিনতলা পর্যন্ত করেছে। এখন মানুষের সংখ্যা অনেক হয়েছে, হ্যাঁ। কম করে 3 লাখ লোক হয়। সেই জন্য এখানে ওই পাশের যে সিঁড়ি বানিয়ে দিয়েছে, সেই সিঁড়িতে দিয়ে তারা উপরে উঠতে পারে, গিয়ে সেখানেও ছুটতে পারে, তিনতলাতে দোতলাতে নিচেতে। এইভাবে এখন আর সেরকম ভিড় হওয়ার মানে ওই যে পদপিষ্ট হওয়ার ভয় আর একেবারেই নেই। হ্যাঁ, আমরা তো আমার অভিজ্ঞতা দেখেছি, কোনো অসুবিধা হয় না। ওইখানটা পাথর ছুঁয়ে বেরিয়ে আসতে হবে মিনার ময়দানে, এবং মিনার যে আমাদের সেখানে রাত কাটাতে হবে। রাত কাটাবার আগে একটা ব্যাপার থাকে, যদি কেউ পারে ওইখান থেকে ফিরেই পাথর ছুঁড়ে সেই দিনই আবার কাবা মসজিদে ফিরে যদি কাবা মসজিদটাকে 7 বার প্রদক্ষিণ করে, এটাকে বলে এটা খুব জরুরি। এবং তার পাশেই আছে যে দুটো পাহাড়ের মাঝখানে সাই করতে হয়, সেই পাহাড় হচ্ছে সাফা ও মারওয়া। এই সাই করার মাধ্যমে আমাদের সম্পন্ন হতো। আর ওই পাথর ছুঁড়ে মিনাতে ফিরে সেই কোরবানি করতে হয়। এখন সাধারণত কোরবানির জন্য টাকা দেওয়া হয়ে যায়, এবং ওই একটা ছাগল বা ভেড়া সাধারণত এইরকম কী হয় কোরবানি করা হয়ে যায়। কোরবানি করা হলে এরপরে মাথা মন্থন করতে হয়, মোটামুটি হওয়ার শেষ হয়। তবে ওই দিন খুব কষ্ট হওয়ার জন্য বেশিরভাগ মানুষ কী করে ওই দিন আর কাবাতে এসে প্রদক্ষিণ করে না, মানে পরের দিন সকালবেলা এসে তওয়াফ করলে এবং সাই করলে মক্কা এই সাফা এবং মারওয়া এই দুটো পাহাড়ের মাঝখানে 7 বার হাঁটতে হবে চলে একটা জায়গা থেকে ঘুরতে হয়। এর পিছনে একটা বড় ঘটনা আছে, সেই ইসমাইলের মা হাজেরা এবং ইসমাইলের এখানে তার বাবা ইব্রাহিম তাদেরকে নির্বাসন দিয়ে এসেছিল, এবং ইসমাইল ছোট শিশু, সে অত্যন্ত তৃষ্ণার্ত হয়েছিল। তার মা হাজেরা অত্যন্ত একেবারে যার বর্ণায় সে উদ্বিগ্ন হয়ে ছোট্ট শিশুর প্রাণ বাঁচানোর জন্য পানি ফোন করেছিল। জলের মধ্যে একবার সাফাকে মারোয়া, একবার মারোয়া থেকে সাফা, এবার 7 বার দৌড়াদৌড়ি করেছিল। আর সেই বাচ্চাটি কান্নাকাটি করেছিল। সেই সময় সে পা ঢুকছিল এবং তাকে বাঁচানোর জন্যে আল্লাহ কী করলেন, জিবরাইল নামক সবচেয়ে বড় যে এটাকে গ্যাব্রিয়েল বলেছে বাইবেলে, ওই ফেরেশতার মাধ্যমে সেখানে একটা কুয়োর ব্যবস্থা করে দিয়েছিলেন। এই কুয়োকে বলা হয় জমজম। এই জমজম শব্দটি বলা হচ্ছে থামো থামো। কেন এটা হলো, তিনি 7 বার দৌড়ে দৌড়ে যখন পানি পেলেন না, জল পেলেন, অত্যন্ত পেরেশান নাস্তানাবু নাজেহাল হয়েছেন এবং নিজের সন্তান এবং নিজের জীবন নিয়ে সংশয় হয়ে গেছে। শেষ পর্যন্ত প্রায় কি হতাশ হয়ে যখন ফিরে এসে অবাক হয়ে গেছে, দেখতেন যে ছোট্ট ইসমাইলের পায়ের তলার থেকে পানির ফোয়ারা হয়ে যাচ্ছে, পানির একটা ঝর্ণা হয়ে যাচ্ছে। তখন তিনি একেবারে পাগলের মতো হয়ে তাড়াতাড়ি পাত্রে টুকরে নিয়ে সেই পানির ফোয়ারাটিকে বাঁচাবার চেষ্টা করলেন। সব এই জম কথা থামো থামো, এই পানি বয়ে যেও না। তিনি ভয় পেয়ে যাচ্ছে, হয়তো পানিটা শেষ হয়ে যাবে। সেই কারণে এখান থেকে জমজম কথা রয়েছে, জমজমের পানি সমস্ত মুসলমানের কাছে সবচেয়ে অবাক ব্যাপার হচ্ছে, চারদিকে শুধু পাহাড় পাহাড়, অত্যন্ত কঠিন পাহাড়, কঠিন পাথরের তৈরি যে পাষাণ পাহাড়, এই পাহাড়ের মাঝখানে এই যে পানির ফোয়ারা উঠলো, ও তৈরি হলো জমজম, যেটা একদম কাবা মসজিদের থেকে কিছুটা পূর্ব দিকে অবস্থান। সেটা আমরা দেখতে পাই না, সেটা মাটির তলাতে আছে, পাথর উপর দিকে জমানো আছে। সেখানে নির্দিষ্ট মানুষজন আছে, সারাক্ষণ সেখান থেকে পানি তোলা হচ্ছে।
এবং কেবল এই 30 লক্ষ মানুষ যারা হজ করতে যাচ্ছে তারা ইচ্ছা মতো পান করছে, এবং এই জমজম পানি বলা হয় একই সঙ্গে পিপাসা নিবারণ করে, একই সঙ্গে ক্ষুধাও নিবারণ করে। আরও মুসলমানদের বিশ্বাস যে নিয়েতে অর্থাৎ যে মানসিক একটা কোনো ইচ্ছা নিয়ে এই জমজমের পানি পান করবে, আল্লাহ তার সেই প্রার্থনা পূরণ করবে, এটা মুসলমানদের বিশ্বাস। স্যার ধরুন এখানে একবার আমি জিজ্ঞেস করছি, ইন্টারাক্ট করছি যে ধরুন কারোর যদি নিয়ত খারাপ থাকে, হ্যাঁ। ধরুন কারোর কাছে হয়তো অনেক পয়সা আছে হ্যাঁ। কিন্তু তার নিয়ত খারাপ, কিন্তু সে লোককে দেখাবার জন্যে যে যাচ্ছে যে আমার কাছে অনেক পয়সা আছে তো আমি হজ করতে যাচ্ছি, তো সেখানে কি তার হজটা কবুল হবে? না, নিয়ে তো আমি ওই জন্য বলাতে একটা কথা বলছিলাম না, সালাম আলী বলেছি আমার নিয়ে, হ্যাঁ, অনেক এরকম দেখেছি, আমারও এরকম মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তারা হ্যাঁ ওই হজের কি নিয়ম কানুন, এমনকি নামাজ কীভাবে করতে হয়, নামাজের তার সার্টেন রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেগুলো তারা কিছুই জানে না প্রায়। যেমন একটা কথা বলে উজু, নামাজে আগে উজু করতে হয়, পবিত্র হাত করতে হয়, এবং কেউ যদি ঘুমিয়ে পড়ে তো তার উজু আর থাকে অবশ্যই তাকে উজু করতে করে আমার করতে হবে। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যে তারা ঘুমিয়ে পড়েছে, হ্যাঁ ওই সন্ধ্যে নামাজ পড়ে তারপর ঘুমিয়ে পড়েছে, খুব কষ্ট হয়েছে তাঁর মধ্যে, তারপরে হঠাৎ রাতের নামাজ পড়ার জন্য দেখা গেলাম তার বলেছি আপনি তো ঘুমিয়ে পড়েছিলেন, তা আপনি আমার নামাজে দাঁড়িয়ে পড়লেন না, উজু করলেন না, বলে না না আমার উজু করতে থাকে। অবাক হলাম, এই যে অনেকে এরকম আছে, নিয়মকানুন অনেকে জানে না, ঠিকই বলেছো তুমি, অর্থ আছে খারাপ নিয়ত মানে ঠিক খারাপ মানে কোনো সেগুলো নামাজ কি হজ করতে গেলে তার কোনো ক্ষতি হবে না, তবে যে লাভের কথা বলা হয়েছে, যেমন আরেকটা কথা বলি, হজ এমন একটা জিনিস যেখানে আরাফাতের ময়দানে কোনো মানুষ যদি দোয়া করে, মানে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করে, এমন একটা জায়গা যেখানে বলা হয়েছে সে যারা প্রার্থনা করবে এবং তার যে প্রকৃত পাতক তার জন্য সে কি করবে, ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে, অবশ্যই আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দেবে, ক্ষমা করে দেবে। এমনকি ও পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি এরকম মনে করে আল্লাহ তার গুনাহ মাফ করেননি তো সে বড় আছে, অর্থাৎ সে অত্যন্ত পাপী। কারণ এমন একটা জায়গা আরাফাত যে তার সমস্ত গুনাহ এই আরাফাতের ময়দানে প্রার্থনা করে পূরণ হয়। এখন এবার সে যদি ঠিক নিয়মকানুনগুলো না মানে, ওই জন্য হজ করতে গেলে তার একটা খুব কঠোর নিয়ম আছে, তাকে ইহরাম বাঁধা হয়, বা এখানে কী হয় বাড়ি থেকে এখন হচ্ছে ইহরাম বেঁধে, বাড়ি থেকে নয়, যেখানে ওই হজের যে অফিস থাকে, যেমন কলকাতাতে দমদমে ওই ওটার আগেই ইহরাম কী করে পোশাক করে নিতে হয়। তবে ঠিক ইহরাম বাঁধার নিয়ম হচ্ছে এরোপ্লেনে একটা জায়গা আছে, সেই জায়গা যখন বেরোয় সেখানটায় ইহরাম বাঁধার নিয়ত করতে হয়, যাতে হজের জন্য নিয়ত করছি। আর ইহরাম সাধারণত ওই হজ অফিস থেকে কলকাতা থেকে তারা বেঁধে দেয়, হ্যাঁ তার জন্য ইহরাম বেঁধে দিতে হয় ঘোরার জন্যে, তারপরে হজের আবার নতুন করে ইহরাম করতে হয়। তো কথা হচ্ছে এই যে খারাপ নিয়ত করবো, খারাপ কিছু সেরকম হবে না, তবে তার যে অর্থ ব্যয় সেগুলো বেকার যাবে, তার কিছু না জানা থাকার জন্য হয়তো বেকার যাবে, এখানে কেউ কি ও খারাপ করতে কী করে যাবে। এরকম একটা ঘটনা পড়েছিলাম, শুনেছিলাম যে একবার কোনো একটা খ্রিস্টান নাকি ওইরকম হ্যাঁ আওতা দিয়ে সে মুসলমান সেজে আর হজ পালন করেছিল, করে সে যখন ইংল্যান্ডের দিকে বা ইউরোপে ফিরছে যাতে ওই রকম মুসলমানের ভেগ ধরেছে, ধরে যখন অন্যদের ইউরোপিয়ানদের মাঝখানে এসে তারা যখন ওইরকম একটা পার্টি মতো করছে সেখানে গিয়েছে, তখন তাকে শেয়ার করতে দেয়নি, পরে তাকে ঠাট্টা কিন্তু করেছে, কিন্তু পরে তার সেই পোশাক আশাক পাল্টে সে যখন তার নিজের রূপ ধরে এলো তখন একসঙ্গে শেয়ার করবো, বললো আমি এই রূপ ধরে আমি হজ মতো পালন করেছি। হয়তো সেটা তখন সেই সম্ভব ছিল, এখন একেবারেই সম্ভব, এটা এখন একেবারেই সম্ভব। কারণ হচ্ছে এখন বারবার বিভিন্নভাবে পথে তাকে কী হয়, হ্যাঁ তার চেক করা হয়, তার যে আধার কার্ড, তার যে বিভিন্ন পরিচয়পত্র, তাদের যে পরিচয়পত্র বলা হয় সে সমস্ত পরিচয়পত্র খুঁটিয়ে দেখে তারপরে হ্যাঁ আধুনিক যে যন্ত্রের সাহায্যে তার পরীক্ষা নিরীক্ষা করে তবে কেউ মুসলমান হলে তবে মানে মুসলমান ছাড়া কোনো অমুসলিম হজে তো যেতে পারবে না, এটা তো নিয়ম, এটা নিয়ম। আচ্ছা, এইভাবে হজ। তো স্যার এখানে একটা ব্যাপার আছে কি, ধরুন কেউ যদি হজ করতে যেতে চায় তাহলে কি তার জন্যে মানে তাকে কোনো দরখাস্ত করতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়, না লোকাল মসজিদে গিয়ে অ্যাপ্লিকেশন? মসজিদে নয়, এটা কি কোনো সেন্ট্রালাইজ ব্যবস্থা তৈরি আছে? হজ অফিস যেটা কথাতে আছে, হজ অফিস ওখানে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারে। এখন অনলাইনে বিভিন্ন জায়গায় অফিস আছে, আমি যেটা করেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনায় আমতলাতে, এবং আমাদের এখানে মন্ত্র আর্টিকেল বাড়ির কাছাকাছি যেখান থেকে করা যায়, যেটা করেছিলাম ওখান থেকে ওই আমতলার একটা অফিস আছে সেখান থেকে তোমার জমাতা সেই অ্যাপ্লিকেশন
পাসপোর্টের পরীক্ষা নিরীক্ষার ব্যাপার থাকে, হ্যাঁ, হ্যাঁ। তারপর ভিসা পাওয়ার ব্যাপার আছে, ভিসা পেতে হবে, তারপর অনেক কিছু আছে, শারীরিক পরীক্ষা নিরীক্ষা আছে, ইনজেকশন করতে হয়, তবে এরকম টিকা ভ্যাকসিনেশন করতে হয়। হ্যাঁ। তো প্রায় ব্যাপার আছে। মানে স্যার এটা একটা সরকারি ব্যবস্থাই আর কি, মানে এখানে সরকারি ব্যবস্থা। সরকারি ব্যবস্থা। তো তো স্যার এবার স্যার একটা জিনিস বলছি, আলোচনা প্রসঙ্গে যে কথাটা উঠে আসলো যে আলটিমেটলি যে মানুষ যে শুধু হজই করতে যাচ্ছে তা না, উমরাও তো করতে যায়। হ্যাঁ। তো এবার স্যার ধরুন যে কারোর কাছে মানে অতটা আর্থিক সঙ্গতি নেই, তাহলে সে যদি হজের বদলেতে উমরা করে তাহলে সেক্ষেত্রে মানে তার কি মানে হবে, মানে বেনিফিট ইম্প্যাক্টটা কি? হ্যাঁ হ্যাঁ কথাটা হচ্ছে এই হজ হচ্ছে ফরজ, অবশ্য ফরজ। হ্যাঁ, মাস্ট বি করতেই হবে। এটা একটু আগে আমি বলেছি, যার হজ করার মতো শারীরিক সামর্থ্য এবং আর্থিক সামর্থ্য আছে, সে দোয়া না করে অনেক বড় পাপ করে ইসলামিক গুনাহ হবে, গুনাহ। হ্যাঁ, গুনাহ হবে, বিরাট গুনাহ হবে। হ্যাঁ, এবং শেষ পর্যন্ত সে হয়তো মুসলমানের যেটা বিশ্বাস, মৃত্যুর পরে তাকে জান্নাত জাহান্নামে করা যায়, কিন্তু কথাটা হচ্ছে উমরা এটা হচ্ছে ঐচ্ছিক, তার অর্থ নেই, কিন্তু ওই মক্কার মসজিদে এসে যে কাবা মতো সে সেখানে করতে পারবে, মোহাম্মদের কবরে জিয়ারত করতে পারবে, দেখতে পারবে, তাকে সালাম জানাতে পারবে, সব পারবে। তো সেটা হচ্ছে লক্ষ্য। যেমন আমি আমার বাড়ির কাছাকাছি আমার ছোটো ভাই ওই উমরা করেছি, কিন্তু সে হজ করতে পারেনি, এখন তার সেই সামর্থ্য নেই, সে হজ করেনি। আমার পাশের বাড়ি একদম আছে, আমার ভাইপো হয়, সে কিন্তু ওখানে কাজ করেছে বেশ কিছুদিন। আমার এই পাড়ার থেকে ওপাড়ায় আরেকটা ছেলে আছে, সেখানে কাজ করতে উমরা করেছে, কিন্তু উমরা করে কখনো হজের যে দায়িত্ব আমার কর্তায় ইসলামিক ট্রুথ অনুসারে সেই দায়িত্ব তার পালন করবে। ওকে। হ্যাঁ, এই হচ্ছে আমরা হচ্ছে উমরা করলে অনেক পুণ্য আছে নিশ্চিত, যাতে আদিকে সব হয়, সব সে অনেক পাবে, পুণ্য অর্জন হবে। কিন্তু হজ যেটা আমাকে পালন করতেই হবে, এটা উমরার বিকল্প। উমরা কিন্তু হজের বিকল্প না। বিকল্প না, বিকল্প। আশা করি কি বিষয়টা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো স্যার এ বিষয়ে আর একটা জিনিস আছে যে ধরুন স্যার আগে যে ধরুন হজে সাবসিডি দেওয়া হতো, একটা মানে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকেরই মতো, যে হজ সাবসিডি নিয়ে কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে বা এমনি সামাজিক গণমাধ্যমে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তো স্যার এখানে বিষয়তে আমার স্যার প্রশ্ন আপনার কাছে দুটো, একটা হচ্ছে যে এখন বর্তমানে হজে সাবসিডি আছে কি না, আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে হজে সাবসিডি দেওয়াটা একটা সরকারের পক্ষে কি জায়েজ? সেইটা হচ্ছে কথা হচ্ছে এই প্রথমে বলবো তো আজকে যে আমাদের দেশের যে সরকার সারা পৃথিবীর বেশিরভাগ ক্ষেত্রে একে কি বলা হয়, কি বলে ওয়েলফেয়ার স্টেট। হ্যাঁ। ওয়েলফেয়ার স্টেট, তাই না? মানে জনগণের কল্যাণমূলক সরকার। এখন যদি সেই জনকল্যাণ শক্তি চায়, তাহলে সে মুসলমানদের জন্য কিছুটা ব্যয় করতেই পারে। সে সে কি করতে চাচ্ছে কোনো একজন ব্যক্তি, বা সে পুরুষ বা নারী, সে কি হচ্ছে কোনো অঞ্চলের জন্য হতে আছে। তার ঠিক তার বিকল্প হিসেবে দেখো অবস্থিতরা যখন তাদের তৃতীয় স্থানে যাচ্ছে, ধরো এই এখন যে ওই এখানে ভারতের উত্তর ভারতের যে সমস্ত জায়গা আছে ওই মানুষ যাতে মর্যাদা, সেখানে ভারত সরকার অনেক ব্যবস্থা করে, বিভিন্ন জায়গায় সেই রাস্তাটা পুরো পুলিশ ব্যবস্থা করে, সেখানে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা ওই কী বলবো সরাইখানার মতো ব্যবস্থা করে, সেখানে তাদের প্রচুর কিন্তু ব্যয় হয়। এই যে বর্তমানে যে খুব কিছুদিন হলো যে পূর্ণকুম্ভ, সেখানে তো সরকার বহু কোটি টাকা ব্যয় করছে, সরকার কেন্দ্র সরকার সেখানে ব্যয় করছে। হ্যাঁ, সেখানে লাভেরও ব্যাপার আছে অবশ্য, কিন্তু সারা দেশ জুড়ে সেখানে কিন্তু অমুসলিমদের জন্য বিভিন্ন স্থানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার, আমরা নিশ্চয়ই জানো পুজোর জন্য টাকা ব্যয় করছে। পুজোর জন্য কেবল নয়, জগন্নাথ মন্দিরও বলতে গেলে বানিয়ে দিল, তার সে বিষয়ে সেটা তো বিতর্কিত বিষয়। সেই অর্থে মুসলমানদের জন্য যদি কিছু সাবসিডি দিয়ে থাকে, যে তারও একটা জনকল্যাণমূলক সরকারের দেশের সমস্ত নাগরিকতার দেশের সব কিছু টাকা দরকার, সেই অর্থ হয়তো যদি কিছু ব্যয় করে তারা সেটা করতেই পারে। অবশ্য আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন, সেটা জায়েজ হবে। সেইটা তো এখন আর ওই প্রশ্নের একটাই উত্তর, এখন সেই সাবসিডি। হ্যাঁ, মানে এখন তো আর সাবসিডি নেই, একেবারে সাবসিডি শেষ হয়ে গেছে। প্রশ্নই নাই এখন। পুরোপুরি যাওয়ার এবং আসার মানে যাওয়ার প্রত্যাবর্তন সমস্ত টিকিট যে এরোপ্লেন ভ্রমণটা পুরোপুরি টিকিট কেটে যেতে হচ্ছে, সেটা খরচ অনেক বেড়ে গেছে। এবং এই জন্যে অনেকে কিন্তু এই ক্ষেত্রে একটা কথাও বলে দিই, সেটা তো অনেকে জানে না, সেটা হচ্ছে
উদাসীন নয়, বহু মানুষ আছে ধর্মের ব্যাপারে তারা কিন্তু ফল করতে চায়, কিন্তু আমি এটা অন দ্য কন্ট্রারি, যে এখানে ভ্যাটিকান প্রাসাদ যে খ্রিস্টানদের যে আছে যেটা পোপ যেখানে থাকে, ওইখানে আমাদের খানিকটা হজের মতো বোধ, কিন্তু ভ্যাটিকান প্রাসাদে যাওয়া সেখানে প্রার্থনা করা, ওইখানে কিন্তু রোমের সরকার বা ইটালির সরকার কোনো রকম কিন্তু সেখানে কোনো ব্যবস্থা নেই। তাদের কাছ থেকে ওই যে যুক্ত বা কিছু আয় করা তাদেরকে দিচ্ছে নেই। সেই জন্য এগুলো ইসলামিক কান্ট্রি তারা আমাদের কথা বলে যে আমরা সবাই মিলে তাদের সুবিধার চাল দেওয়া শেষ পর্যন্ত হয়নি এখন পর্যন্ত। হ্যাঁ, তারা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ এই সৌদি আরবের সরকার, সৌদি আরবের সরকার করতে একটা পেয়ে যাচ্ছে প্রচুর অর্থ। হ্যাঁ, এবং তাতে ধনী আর ধনী হতে চায়, তাতে আয় সেই বেশি চায়, সেটা সেই হিসেবে বলা যেতে পারে। তবে এটা ঠিক যে এখনো সেই সাবসিডি নেই, সুতরাং এই প্রশ্ন আর একটা যুক্তিযুক্ত। হ্যাঁ, মানে এখন সেটা এই প্রশ্নটা অবান্তর হয়ে গেছে, তার কারণ হচ্ছে এখন সাবসিডি নেই, তাহলে আলোচনা করে কি হবে। তো স্যার লাস্ট এই পর্বে আমাদের লাস্ট প্রশ্ন হচ্ছে এটা স্যার, যে ধরুন কেউ একাধিকবার হজ করতে গেল, তাহলে সেক্ষেত্রে মানে ধরুন হজ তো আপনার মানে হচ্ছে ম্যান্ডেটারি, যদি আপনার সামর্থ্য থাকে আপনি একবার হজ করতে যাবেন, কিন্তু দুবার হজ করার কথা তো কোথাও লেখা নেই, তো সেক্ষেত্রে কি হবে? কথা হচ্ছে এই অনেকে আমি যে বাড়ি গিয়েছিলাম, সেবার একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, আমার বাড়ি থেকে সে তার বাড়ি 10-12 কিলোমিটার মোকরা একটা জায়গা আছে, সেখান থেকে গিয়েছিল। তা কথা প্রশ্ন এলো, আমি প্রথমবার এসেছিলাম বছর 2 আগে এসেছিলাম, 2 বছর না 3 বছর ঠিক মনে ঠিক করলো, সেখানে আমি স্বস্তিকে এসেছিলাম, তিনি তার থেকে নিয়ে গেছি। এবারে একজনকে বাড়ি নিয়ে গেছে, তার নিজের জ্যেষ্ঠ পুত্রের স্ত্রীকেও নিয়ে গেছে, অর্থাৎ নিজের বড় ছেলের বউকেও নিয়ে গেছে, আর নিজের সঙ্গে 3 জন গিয়েছে, তার যথেষ্ট অর্থ আছে গিয়েছে। এরকম একটা কথা আছে যে যদি তার অর্থ থাকে, যথেষ্ট অর্থ থাকে, এখন প্রথমবার কিন্তু ম্যান্ডেটরি, কিন্তু দ্বিতীয়বার ম্যান্ডেটরি না, একবারই হজ পালন করা হচ্ছে অব্লিগেটরি, করতেই হবে, যাকে মানে কি বলবো, ওই ভাষায় বলে ফরজ, পালন করতেই হবে। কিন্তু পরবর্তীকালে এটা অব্লিগেটরি নয়, তবে অধিক পুণ্যের আশা সেগুলো যেতে পারে। তাই আমি বলছিল না, আমার মধ্যে গিয়ে সে যদি প্রার্থনা করে আর তার প্রার্থনা পূরণ হলো না, কেমন হতেই পারে, এরকম কথা বলা হয়, সে যেন একদম হজ থেকে যখন ফিরে আসছে, হ্যাঁ, হাদিসের মধ্যে যে হযরত মুহাম্মদের কথা হলো, সে এরকম অবস্থায় ফিরল যেন আজকেই তার মা তাকে প্রসব করেছে, মানে একদম নবজাতক যেমন সমস্ত পাপ থেকে মুক্ত, হজ করে যে ফিরছে সেই ব্যক্তি যেন সমস্ত পাপ থেকে মুক্ত হয়, এমনকি এও পর্যন্ত বলা হয়েছে সে যখন বাড়ি ফিরছে, এই বাড়ি ফেরার পথে যে তার সঙ্গে মুসাফা বা করবর্তন করবে, তার এই প্রভাবে সেও কিন্তু বিয়ে করা হয়ে যাবে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। এরকম হাজিরাটা এত প্রভাব আছে, আর সেই জন্য সে তারপর যেতে পারে। এবার কেউ বলেন যে তার প্রচুর অর্থ আছে, একজন খুব যৌবনে তার প্রচুর অর্থের মানে সে হজ করবে, তারপরে তার ধন সম্পদ আরও বেড়েছে, আরও ব্যবসা বেড়েছে, সে অন্তত 6 বছর অন্তর পর সে যেন হজ করে, করলে এটা অ্যাপ্লিকেটিভ না, কিন্তু করলে তার মানে ভালো স্বভাব হবে আর কি, স্বভাব হবে, অনেক স্বভাব হবে। মোটামুটি তাহলে দর্শক আমরা এখানেই হজ বিষয়তে আমাদের যে আলোচনা যেটা আছে এখানেতেই আমরা শেষ করলাম। পরবর্তী পর্বে দেখা হবে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। নমস্কার এবং আপনারা ভালো থাকবেন, আর এই যে ভিডিওটাকে চারদিকে শেয়ার করুন, যাতে মানুষ এই জিনিসগুলো জানতে পারে।